হ্যাপি মনোরম পরিবেশ। এখানে দাঁড়াইলেন কি মনে করে? দেখলাম বিকেল বেলা আমি যদি চাকরি না করতাম, ডিউটি না করতাম, বা বয়সটা একটু কম হইতো, তাহলে বিকেল বেলা গার্লফ্রেন্ড নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, এই সব রোড দিয়েই মনোরম পরিবেশে প্রীতির বেড়াতাম এক কথায়। আর তারপরেও যদি প্রেম প্রীতির লাইনই না থেকে, মানে প্রেমে মারি খাওয়ার পরে যেয়ে ওই বয়সে থাকতাম, মালমূল নিয়ে রাস্তাতে আমি যেতাম। মানে বুঝতে চাচ্ছি যে যারা ঠেকা চুকো খাই তারা তো অনেকে নিশা পানির সাথে জড়িত। আমরা ধরিছি আগে, দেখি ডিপার্টমেন্টে যেতে আমরা থাকি, তো এইসব রাস্তার ব্যবহার করে মানে দিনে দিনে আর তো বুঝে ফেলে দিছি। তোমরা তো মাথা আমার কিছু ঠেকাও না, মানে ঢুকাও না, স্যার যা কবে তাই, হ্যাঁ স্যার, না স্যার, ইয়েস স্যার, দি স্যার। তোমাকে তো ভাষা হয়ে গেছে, তাই ডেবাসটাই শিখেছো। মাথা খাটি কোনো সময় দেখো? জি স্যার, আপনিই ঠিক। জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। কাজে মন দাও, কাজে মন দাও। আর এক মন আর কয় জায়গাটা দেবো স্যার? এ হচ্ছে আজীবন ধরে সিঙ্গেল, এর মনটা দিদি কোন ভালো হবে না। ये कहाँ फंस गया भाई मैं? স্যার গাড়ি তো ধরির কথা, একটা ইঞ্জিনের শব্দ পাচ্ছি না। স্যার গাড়ি কি মাঠের মধ্যে আসতেছে নাকি? ওই গাড়ি তো আমি চালাচ্ছি মাঠের মধ্যে দিয়ে, নাকি আমি মাঠের মধ্যে রয়েছি? মাদক দ্রব্য পাচার মারঘাট দিয়ে হয়, আগে দেখো। হ্যাঁ ঠিকই কয়েছে, আগে যাই দেখি। আর গাড়ি আসতেছে, চাবিটা নিয়ে নেন টুক করে। প্রথম কথা হচ্ছে যে হেলমেট পরেছে ভদ্র সভ্য, আবার চালাচ্ছে আসতে, আবার বেশি ভং ভাং গাড়ি না, তার মানে কর্মজীবী মানুষ তো, রাস্তাঘাটে চলাফেরা করে, সাবধানতা অবলম্বন করতেছে, আইন কানুন মানতেছে। খামাখা ঠ্যাক দিয়ে হয়রানি করার দরকার নেই, ছেড়ে দাও। স্যার আপনার দেখলেও কিন্তু ভদ্র সভ্য ভালো মানুষ মনে হয়। মিলে গেল রে। What? বাড়ি এনে না আর কি নাকি করতে হবে?